বর্তমানে 2025 হাইমাসা পরীক্ষার্থীদের অনলাইন যে এনরোলমেন্ট হচ্ছে তা কীভাবে করবো আমরা তা আজ দেখব। প্রথমে wbbmexam.org গিয়ে লিখে সার্চ করতে হবে। এরপর মাদ্রাসা মেলে দুটি আইডি পাসওয়ার্ড দিয়েছে, একটি অপারেটর আইডি পাসওয়ার্ড, একটি অ্যাপ্রুভার আইডি পাসওয়ার্ড। প্রথমে অপারেটরে গিয়ে এনরোলমেন্ট করতে হবে, তারপর অ্যাপ্রুভার আইডি পাসওয়ার্ডে গিয়ে লগ ইন করে অ্যাপ্রুভ করে পেমেন্ট করতে হবে। তা আমি প্রথম অপারেটর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। এটা আমার ড্যাশবোর্ড। অপারেটর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এনরোলমেন্ট ডাটা যাব, এনরোলমেন্ট লিস্ট। এখানে গিয়ে বিভিন্নভাবে সার্চ করা যায়, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করা যেতে পারে, এক্সাম টাইপ রেগুলার, হাই মাদ্রাসা, স্টুডেন্ট টাইপ রেগুলার, এক্সটার্নাল দিয়ে। যাই হোক, তা আমি মোটামুটি আমাদেরগুলো সব এনরোলমেন্ট করে নিয়েছি। কীভাবে এনরোলমেন্ট করতে হয় তার একটা দেখাচ্ছি। যেমন এটা রেজিস্টার আছে কিন্তু এনরোলমেন্ট করা হয়নি, কারণ আপনি পরীক্ষা দেবে না, সেই জন্য এটা এনরোলমেন্ট করা হয়নি। তো কীভাবে করতে হবে, অ্যাকশন বাটনে যেতে হবে। এখানে গিয়ে তার ছবি থাকবে, নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মায়ের নাম, ডেট অফ বার্থ। এখানে গিয়ে এরপর ওরাল বা প্রজেক্ট মার্কস বসাতে হবে, 10-এর মধ্যে যত পেয়েছি প্রতিটি সাবজেক্টে বসাতে হবে। এরপর 120 KB সাইজের সিগনেচার আপলোড করতে হবে। চুজ ফাইলে গিয়ে যেখানে স্ক্যান করা থাকবে সেই সিগনেচারটা আপলোড করতে হবে। সেভ করলে হবে বা সরাসরি সাবমিট করে দিলেও সেটা ওয়েটিং ফর অ্যাপ্রুভালে চলে যাবে। ঠিক আছে, সাবমিট করে দিলে চলে যাবে। যেহেতু এটা আমার ফর্ম ফিল আপ করেনি বা পরীক্ষায় বসবে না, সেই জন্য এটা আমি করিনি। এটা হলো অপারেটর আইডি পাসওয়ার্ডের কাজ, অপারেটর লগ ইনের কাজ। এরপর আমরা দেখব অ্যাপ্রুভাল আইডি পাসওয়ার্ড দিয়ে কীভাবে সেগুলো অ্যাপ্রুভ করব। সে একই ওয়েবসাইটে যাব, আইডি পাসওয়ার্ড লগ ইন করবো, এনরোলমেন্ট ডাটা, এনরোলমেন্ট লিস্ট। যেহেতু আমার সবই অ্যাপ্রুভ করা হয়ে গেছে ওই জন্য কিছু নেই। যদি থাকতো তাহলে এখানে এইভাবে সার্চ করলেও হতো, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল লিখে সার্চ। যেহেতু কোনো ডাটা নেই তাই নো ডাটা অ্যাভেলেবেল। যদি থাকতো তাহলে হয়তো দেখাতো, কিংবা মাস অ্যাপ্রুভাল গিয়ে সব যেগুলো অ্যাপ্রুভাল যে ওয়েটিং ছিল সেগুলো সব একসঙ্গে সিলেক্ট হয়ে যেত এবং অ্যাপ্রুভ হয়ে যেত। যাই হোক, অ্যাপ্রুভাল সময় কী কী দরকার পড়েছে দেখি। এখানে ক্লিক করতে হবে, ছবি থাকবে, সব দেওয়া থাকবে, এগুলো অলরেডি কিছু করার নেই। এখানে একটা অপশন থাকবে, অ্যাপ্রুভ বা রিজেক্ট। সেখানে অ্যাপ্রুভ ক্লিক করে চেকবক্সে ক্লিক করে শুধুমাত্র সাবমিট অপশন থাকবে, সাবমিট ক্লিক করলেই সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এটাকে পেমেন্ট করতে হবে। অ্যাপ্রুভালের দুটি অপশন, ইন্ডিভিজুয়াল অ্যাপ্রুভাল করা যাবে বা মাস অ্যাপ্রুভাল আছে, এখানে ক্লিক করলে টোটাল সব সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমার কিছু নেই তাই নো রেকর্ডস ডিসপ্লে শো করছে। যাই হোক, এরপর আমরা পেমেন্ট কীভাবে করব সেটা দেখব। এখানে সেন্ড ফর পেমেন্টস অপশান আছে, এখানে ক্লিক করব। পেমেন্ট অপশানে শুধুমাত্র 50 টাকা করে পেমেন্ট করা যাচ্ছে। যেহেতু আমি আগে 50টা অপশান চুজ করেছি তাই আর আমার 27টা পড়েছে, আমার 77 এনরোলমেন্ট ছিল, 27টা পড়েছে, 27। এর টেক বক্সে ক্লিক করে সেন্ড ফর পেমেন্ট অপশানে ক্লিক করলে এটা পেমেন্টের জন্য রেডি হয়ে যাবে। কী করব, এইখানে ক্লিক করব, সেন্ড ফর পেমেন্ট সিলেক্ট হয়ে গেলে সব সিলেক্ট হয়ে যাবে 27টা। এরপর সেন্ড ফর পেমেন্ট। আর ইউ শিওর? ইয়েস, সাবমিট ইট। ডাটা সাকসেসফুলি আপডেট। অর্থাৎ এই 27টাও চলে গেলো, আগে 50টা দেওয়া ছিল আর এবার 27টা ট্রানজ্যাকশন লিস্টে আমরা পাবো।
50, 27, এটা 10 তারিখ করা ছিল, আর এটা আজ করলাম 11 তারিখ। 160 টাকা করে ফি নিচ্ছে, পেমেন্ট পেন্ডিং আছে, আর ওটা পেমেন্ট করা হয়নি। এই ট্রানজ্যাকশন নাম্বারটা লিখে রাখতে হবে, বা স্ক্রিনশট নিলে হবে, বা পোর্টালেই থাকবে। এরপর আমাকে এসবিআই কালেক্ট অপশানে যেতে হবে পেমেন্ট করার জন্য। এসবিআই কালেক্ট, এসবিআই পে বা কালেক্ট যাই হোক লিখলেই হচ্ছে। স্টেট ব্যাঙ্ক কালেক্ট। এরপর আমরা আধার ইনস্টিটিউশনে যাব। এখানে গিয়ে আমাকে সার্চ করতে হবে, এখানে সার্চ করলেই হবে, মাদ্রাসা লিখে সার্চ করলেই হবে, MAD। মাদ্রাসা লিখে সার্চ করলে WBB অফ মাদ্রাসা এডু ফান্ড, এটাতে ক্লিক করতে হবে। এরপর আমাকে পেমেন্ট ক্যাটাগরি দেওয়াই আছে, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড এনরোলমেন্ট ফিস পেমেন্ট, ইন্টার ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ যে আইডিটা এখানে আমরা দেখেছি সেই ট্রানজ্যাকশন নাম্বারটা, এটা দিতে হবে। এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা পেস্ট করব, এখানে পেস্ট করব। পেস্ট অপশন নেই, যদিও পেস্ট অপশন হচ্ছে না, তাই আমি হাতে লিখছি। AHRRN, AH ক্যাপিটালে EHRN 2024 120 198। এরপর এখানে ফেচ পেমেন্ট ডিটেলস অপশানে যেতে হবে। প্লিজ ভেরিফাই দি ডাটা দেখাচ্ছি, তার কারণ হলো ট্রানজ্যাকশন যাওয়ার পর, ট্রানজ্যাকশন যেদিন পাঠাবো সেদিন সঙ্গে সঙ্গে হবে না, কারণ এখানে বলা আছে, নোটিফিকেশনে বলা আছে অল দি সেন্ট ট্রানজ্যাকশন could be paid by SBI Collect on and after the very next day from the date on which the transaction was sent। অর্থাৎ আমি এটাকে 10 তারিখে সেন্ড করছি, তো 11 তারিখে এটা পেমেন্ট করা যাবে এসবিআই কালেক্টের মাধ্যমে, আর এটা 11 তারিখটা 12 তারিখে করা যাবে। যাই হোক, এখন এই পর্যন্ত। ওকে।